আমারে কষ্ট দিয়া যারা সুখ পায়, দোয়া করি ভাই তারা যাতে সবসময় আমারে কষ্টটাই দেয়। অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে চাইছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পেলা, এরকম ভিডিও তোমরা কিভাবে এডিটিং করবে আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, খুব সহজ। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো এরকম নিত্য নতুন এডিটিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবা। তো চলো মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। তো তারপরে নিউ প্রজেক্টে চাপ দিব। তো এমদাদুল ভাইয়ের একটা ভিডিও আমি এডিট করে দেখাবো আপনাদের। তো ভিডিওতে ক্লিক করব, অ্যাডে চাপ দিব। তারপরে ভিডিওটার ফেসটা একটু স্মুথ করে নিব এবং ফেসটা কালার করে নিব। এর জন্য রিটনসে চাপ দিবেন। এখানে ডানে স্ক্রল করলে রিটনস, তারপর ফেস আইকনে চাপ দিবে, স্মুথে চাপ দিবেন। তো আমার পরিমাণ মতো আমি দিয়ে নিব। তো আপনাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন অ্যাডজাস্টে চাপ দিবেন। তারপর ব্রাইটনেসটা আপনাদের ভিডিওতে যদি কম থাকে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার একটু বেশি আছে তাই কমিয়ে নিলাম। তারপরে কন্ট্রাস্টে চাপ দিবেন, 6 এ রাখবেন। তারপর স্যাচুরেশনে চাপ দিবেন। তো এটা আপনাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনারা তো ইউজ করবেন। তো চাইলে আমার ভিডিওটাও ফলো করতে পারেন আমি যেভাবে করতেছি। তারপরে শার্পনেসে চাপ দিবেন। তারপর ক্লিয়ারিটি 4:7 রাখবেন। তারপর এইচএসএলআর তো এখানে হচ্ছে মেইন কাজ। তো এখান থেকে কালারটা ওই যে ভিডিও স্ক্রিনে দেখতে পেলেন ওইটার মতো করব। তো আমার ভিডিও এখানে খুব মনোযোগ দিয়ে কাজ করবেন, আমি যেভাবে যেভাবে করতেছি এইটা আপনারাও করবেন। তো পরে ইয়েলো কালারটা সিলেক্ট করবেন। তো এখানে একদম কমিয়ে দেবেন তিনোটা। তারপর হচ্ছে সবুজ কালারের চাপ দিবেন, এইটা কমিয়ে দেবেন তিনোটা। এখানে দেখেন ওই ভিডিওর মতো স্ক্রিনে যে ভিডিওগুলো দেখছেন ওই ভিডিওর মতো কালার চলে আসছে। তারপরে এইটা আমি মার্ক দিয়ে দেখে দিচ্ছি, ওইটা চাপ দিবেন নিচে। তারপর হাইলাইটার, তো এখানে হাইলাইটার বাড়িয়ে কমিয়ে দেখবেন যে জায়গায় ভালো লাগে। আমি 2 তে রাখছি। তো আপনাদের যে জায়গায় ভালো লাগে আপনারা ওইভাবে রেখে দিবেন। শ্যাডো, তারপরে শ্যাডোতে চাপ দিয়ে এখানে -2 দিয়ে দিবেন। তা হোয়াইটনেস এইটা আপনার, তো এখানে বাড়িয়ে কমে আমি দেখতেছি 3 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ব্ল্যাকস, তো এখানে বাড়িয়ে কমে দেখছি। তো টিমস এইটা হচ্ছে যে মানে এটা আপনি -8 রাখবেন। তারপরে হাং এইটা হচ্ছে আমি যত দিচ্ছি দিয়ে দেন। ব্রাইটনেস এইটা আপনি আপনার 27 বা 28 রাখলেই এনাফ। তো এখন আমি ভিডিওটা এখানে অ্যানিমেশন অ্যাড করব। এই জন্য এখানে দেখে নিব কোন জায়গাটা অ্যানিমেশনটা দিলে, অ্যানিমেশন বলতে ইফেক্ট অ্যাড করব। তারপরে আবার আমি যেভাবে করে নিচ্ছি আপনারা সেম ফলো এইভাবে করে নেবেন। আপনাদের ভিডিওতে যে জায়গায় অ্যানিমেশনটা অ্যাড করবেন, তো এখানে ভিডিও লেয়ারটা কাটলাম, স্প্লিনটা চাপ দিয়ে তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাইয়া ইফেক্টটা অ্যাড করতে হবে। তো ব্যাকে চাপ দিবেন, ইফেক্টে চাপ দিবেন, ভিডিও ইফেক্টে চাপ দিবেন, তারপর এখানে ওপেনিং ক্লোজিং এ চাপ দিবেন। তো এখানে আমি খুঁজে দেখতেছি পাচ্ছি কিনা ওই ইফেক্টটা। তো ওপেনিং ক্লোজিং চাপ দিয়ে এই ইফেক্টটা সিলেক্ট করে দিবেন। তো ইফেক্টটা একদম ছোট করে দিবেন এবং স্পিডটা এখানে অ্যাডজাস্টে চাপ দিবেন। তো এখানে সাইজটা বাড়িয়ে দেবেন এবং স্পিডটা ফুল দিয়ে দেবেন, ফুল বাড়িয়ে দেবেন। এই সাইজ আমি বাড়িয়ে দিলাম। তো আর স্পিরিটটা ফুল বাড়িয়ে দেবেন। তো এখানে কাজ শেষ। দেখেন ভিডিওতে ওই ভিডিওটার মতো সেম চলে আসছে। এই যে, তো একটা লাইটিং এর মতো ইফেক্ট, তো এইটা চলে আসছে। তো এরপর আবার এখানে আর একটা ইফেক্ট অ্যাড করবো। ওই মাঝখানে যে একটা সাদা আইকন ওইটা চাপ দেবেন, এই ইফেক্টটা অ্যাড করে দিবেন। তো এখন দেখেন ভিডিওটা কতটা সুন্দর লাগতেছে। তো এখানে কাজ শেষ। তো তারপরে আবার কিছু মানে ভিডিওটা ডানে স্ক্রল করবেন, স্ক্রল করবার মানে কথার ফাঁকে
যেমন আপনি যেমন একটা ভয়েস ভিডিও এডিট করলেন, তো ওখানে কথা বলেন, তারপরে কিছুক্ষণ পর থামেন, তো ওই জায়গাটা কেটে ওখানে ইফেক্ট অ্যাড করবেন। তো এখানে একটা অ্যানিমেশন দেবো আমি, তো এইভাবে করে নিবেন। তো এই অ্যানিমেশনটা অ্যাড করব, তো এখানে ফুল দিয়ে দেব। ওকে, এখানে অ্যানিমেশন অ্যাড করা শেষ। তো এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন। তো আমি এখানে বারবার চালিয়ে দেখতেছি যে এখানে বেটার আছে কিনা। তো আপনারাও এখানে খুব টাইম নিয়ে কাজটা করবেন, তাহলে সুন্দর লাগবে। আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি শিখে যাবেন। তো এখানে আমি অডিওটা আলাদা করে ফেলছি। আমি যেভাবে আপনার এক্সট্রা অডিওতে চাপ ডানে স্ক্রল করে আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা ওইভাবে করে নেবেন। অডিওটা আলাদা করে ফেলছি যাতে আমার স্লোমো বা ইফেক্ট অ্যাড করব তাতে কোনো প্রবলেম না হয় সাউন্ডের সাথে। তো তারপরে এখানে একটু কথা, মানে আপনার যে ভিডিওটা বানাবেন, তো ওইটা কথার ফাঁকে যে জায়গাটা ওখানে আমি ইফেক্টটা অ্যাড করব। এই জন্য এখানে স্প্লিন্টে চাপ দিবেন, স্প্লিন্টে ভিডিও লেয়ারে চাপ দিয়ে স্প্লিন্টে চাপ দিয়ে কেটে ফেলবেন ভিডিওটা। তো আমি এখন স্প্লিন্টে চাপ দিয়ে কেটে ফেলবো। তারপরে এখানে আবার ইফেক্ট অ্যাড করতে হবে, এই জন্য আপনি আগের যে ইফেক্টটা ওইটা ডাব্লুকেট করে নিয়ে আসতে পারবেন। এই যে এটা চাপ দিবেন, ইফেক্টে চাপ দিবেন, ডাব্লুকেট লেখা থাকবেন, এই যে মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই ডাব্লুকেটটা আপনি চাপ দিবেন। তো এইটা লেয়ারটা চাইপাই ধরে এই যে ভিডিও লেয়ারের প্রথম দিকে এই জায়গায় অ্যাড করে দিবেন। তো এখানে এই যে আমি রেখে দিচ্ছি, আপনি দেখেন। তো এইভাবে রেখে দিবেন। তো এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে আবার ওই মাঝখানের ওই সাদা আইকনটায় চাপ দিয়ে এই ইফেক্ট অ্যাড করে দিবেন, দেখবেন ওইটার মতো হয়ে যাবে আবার। তো এখানে সেকেন্ড আমি কমিয়ে দেব, এই ইফেক্টটা বেশি। তো এই যে দেখেন, এই যে সাদা আইকনটা ক্যাপকাটের মতো অপশন, তো এইটা আমি স্পিডটা বাড়িয়ে দেব। এটা দেওয়াই আছে, সমস্যা নেই, এটা লাগবো না। তো ওইটার টাইমটা আমি কমিয়ে দেব। ওই যে এই যে ইফেক্ট অ্যাড করলাম, এই ইফেক্টটা কমিয়ে দেবো। এখানে আমি সেকেন্ড দিয়ে দেব 1 সেকেন্ড। 1 সেকেন্ড দিয়ে দিলে তাহলে জিনিসটা সুন্দর লাগে। তো এখানে হয়ে গেছে, এই এই সেম ভাবে হয়ে গেছে। তারপরে আবার আমি এখানে ওই সেম ইফেক্ট গুলো অ্যাড করবো। এই জন্য স্প্লিন্টে চাপ দিয়ে ভিডিও লেয়ারে চাপ দিয়ে স্প্লিন্টে চাপ দিবেন, ভিডিও কেটে যাবে। তো এখানে আমি ওই যে সাদা যে আইকনটা ভিডিও দুই ভাগের মাঝখানে আমি মার্ক দিয়ে দেখে দিচ্ছি, ওখানে চাপ দিবেন, তারপর এই ইফেক্টটা নিবেন। তো এখানে হয়ে যাবে। এই আবার সেম ভাবে ইফেক্ট অ্যাড হয়ে গেছে। আবার আপনি ওই আগের যে আপনার ইফেক্টটা লেয়ারটা যেটা ডাব্লুকেট করলেন ওইটা আবার এখানে দিয়ে দিবেন, ডাব্লুকেট করে সেম ভাবে দিয়ে দিবেন। তো এই যে আমি ডাব্লুকেট করে সেম ভাবে এখানে দিয়ে দিলাম। তো এই যে দেখেন, ভিডিওর সাথে একটু অ্যাডজাস্ট করে নিব। তো এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম, দেখেন সেম হয়ে গেছে। তো এখানের কাজ, ইফেক্টের কাজ এখানে মোটামুটি শেষ হয়েছে। এরপরে আমি আবার এখানে আরেকটা ইফেক্ট অ্যাড করবো, এইটা অনেকটা সুন্দর লাগে, তাই জন্য আমি এক্সট্রা ভাবে অ্যাড করতেছি। আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। তো এখানে চাপ দিব, তারপরে এখানে ডানে স্ক্রল করলে এই জায়গাটা ফ্রিজ আপ হয়ে যাবে। মানে ফ্রিজ আপ মানে এটা আপনার কাটবো, কাটার পরে এসে যে ফ্রিজ, এই ফ্রিজে চাপ দিবেন। তো এইটা জাস্ট একটা ছবির মতো হয়ে যাবে। তারপরে এটা ওভারলি করে নিবেন, এটা লেয়ারটা ছোট করে নিব। তো এটা দেখবেন লাস্টের রেজাল্ট কতটা সুন্দর আছে। আশা করি আপনারা এরকম করতে পারেন। তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো, অটো রিমুভার চাপ দেবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো তারপরে এখানে আর একটা কাজ করে নেব। তো এখান থেকে ব্যাকে যাবেন, আপনারা দেখেন এইভাবে করে নেবেন। তো এখানে ব্যাকে যাবেন, তারপরে আপনি এখানে স্প্লিন্সে চাপ দিবেন, তারপর ডার্কেনে চাপ দিবেন। তো এটা ভিডিও থেকে এটা একটু আলাদা হয়ে যাবে। তো তারপরে আবার মাস্কে চাপ দিবেন, তারপরে আপনার এইটায় চাপ দিবেন। তো এইটা, এই যে আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা অর্ধেক রাখবেন, বডির অর্ধেক রাখবেন। তো রাখার পরে আপনারা দেখতে থাকেন এই ভিডিওটা আপনার কতটা সুন্দর হয়।
তো এরকম ভিডিও যদি আপনি ছাড়েন তাহলে আপনি মানে টিকটকে অবশ্যই ভাইরাল হয়ে যাবে। তো এই যে আমি কথার ফাঁকে ফাঁকে অনেকটা কাজ করে নিলাম, আপনারা ভিডিও স্ক্রিনে দেখে ফলো করবেন, আপনারা এইভাবে করে নেবেন। তো আমি মাইক দিয়ে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্লাস আইকনে চাপ দিবেন একটা, আবার নিচেরটা মাইনাস করে দিবেন, মানে এটা আপনি ভিডিও থেকে ভিডিও থেকে এটা আলাদা হয়ে যাবে। তো এটা আস্তে আস্তে উপরে উঠে যাবে। তো দেখেন এইভাবে। তো আপনারা ভিডিও স্ক্রিন ফলো করে করে নেবেন। তো এখানে মার্কসে চাপ দেবেন, এইটা চাপ দিবেন, এই নিচের এইটা ধরে নিচে টান দিবেন। টান দিলে কি এটা ব্যাকে চলে যাবে। তো এই দেখেন এই যে ব্যাকে চলে গেছে। তো আপনার ছবিটা এখানে স্যাড মোশনটা এটা পিছনে উঠে যাবে। দেখেন এই যে, এই দেখেন আপনি যে স্যাডটা এটা মানে ইমোশনটা উপরে উঠে যাবে, এটা অনেকটা সুন্দর লাগবে দেখতে। তো এখানে আর একটা কাজ করব আমি, তো আপনি দেখতে থাকেন। তো আমি বারবার মিলিয়ে নিচ্ছি, দেখি সুন্দর লাগে কিনা। তো এখানে আর একটা প্লাস আইকন অ্যাড করব আমি। তো আপনি দেখতে থাকেন অবশ্যই, আমি একটু টাইম নিয়ে করতেছি। তারপর এইটায় চাপ দিবেন, তারপর এটা একদম কমিয়ে দিবেন, 40 আমি দিয়ে দিলাম। তো এখন দেখেন, এখন ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে, ওইটা ব্যাকে দেখা যাচ্ছে এই। তো এইটা আপনারা করলেও করতে পারেন, না চাইলেও করার দরকার নাই। তো আমি একটা এক্সট্রা ভাবে করতেছি, এটা যাতে ভিডিওটা একটু সুন্দর লাগে। তো এই জন্য জাস্ট এই জন্যই করতেছি। ভিডিও এডিটিং এখানে কাজ মোটামুটি শেষ, এখন ভিডিও লেয়ারটা ডিলিট করে দেবো। তো এখন কাজ প্রায় শেষ, আমি এখন ভিডিওটা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য আপনারা তো জানেন অবশ্যই, তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কাজ শেষ হয়ে গেছে। তো এক্সপোর্টে চাপ দিয়ে দেবেন, তারপরে নিচের দুইটা হাই করে এক্সপোর্টে চাপ দিয়ে দেবেন, ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। তো এরপর আরেকটা কাজ আছে, আপনারা ভিডিও স্টারে চলে যাবেন, ডানে চাপ দিয়ে দেবো। তো ভিডিও স্টারে চলে যাবেন, ভিডিও স্টারে যাইয়া তারপরে এই যে প্লাস আইকনটা চাপ দিবেন, তারপর মেক এডিট ভিডিও, তারপরে আপনার যে ভিডিওটা মাত্র ক্যাপকাট থেকে এডিট করলেন ওইটা মেক ভিডিওতে চাপ দিয়ে ওইটা সিলেক্ট করে মেক ভিডিওতে চাপ দিয়ে দেবেন। তো এটা একটু এইচডি কালার করব, এই জন্য আর কি, এটা কালারটা এইচডি হয়ে যাবে তখন মেক ভিডিওতে চাপ দিয়ে দিবেন। তো তারপরে নিউতে চাপ দিবেন, এখানে এই যে নিউ নিউ একটা অপশন আছে, আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর ট্রান্সফর্ম চাপ দিবেন। তো শার্পনেস এখানে একটা ইফেক্ট দেবেন, এটা আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তো আমি শার্পনেসটা দিয়ে দেবো, তাহলে দেখেন ভিডিওটা এইচডি কালার হয়ে যাবে। তো এখানে একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি, আপনারা এটা ফলো করে দিয়ে দেবেন। তাহলে কি, তারপরে ক্রিয়েটে চাপ দিয়ে দেবেন, ক্রিয়েটে চাপ দিলে আর কি এটা আপনার ইফেক্টে অ্যাড হয়ে যাবে। তো ভিডিওটা প্রসেসিং হচ্ছে, ডানে চাপ দিয়ে দেবেন, তারপর কোর্সে চাপ দিয়ে ব্যাকে যাবেন, মানে ইফেক্ট আপনার অ্যাড হয়ে গেলে কোর্সে চাপ দিয়ে ব্যাকে যেতে হয়। তো আপনারা দেখেন ভিডিওর কোয়ালিটিটা কতটা সুন্দর এসেছে। তাই এখানে লাস্টে যে ইফেক্টটা আমি বললাম এটা অ্যাড করে দিলাম। এখন ভিডিওটা সেভ করার জন্য প্রথমে ক্রোচে চাপ দিবেন। তো ক্রোচে চাপ দেওয়ার এই যে আইকনটা এটা চাপ দিবেন, ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমায় আচ্ছা সমস্যা নাই, আমায় না হয় ছাইরা পাড়ায় পাড়ায় খুঁজে দেখেন, আমার মতো কারে পান।